ভগবান শক্তি। গৌরাঙ্গ মহাপ্রভু কোনোকে 1 টাকা দেয় না, কিছুই দেয় না। বলছে দেখ কাজী তোর কী করেছে না, দেখো বাবা প্রভু আজকে আমরা নদীয়া ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাবে না, বিভিন্ন দেশে চলে যাবো। কেন, এখান থেকে লাভটা কি, তুমি নাম করতে বলে দেখো কী অবস্থা, আমার বুক চলে গেছে, গাড়ি কেমে গেছে, খোল ভেঙে দিচ্ছে, সংসার ভেঙে দিচ্ছে, স্নাল ভেঙে দিচ্ছে। কে, ওই যে কাজী। কাজী এত স্পর্ধা, ঠিক আছে তুমি আমাকে মানো তো, আমি তোমাদের নদীয়া এসেছি সচিব মায়ের ছেলে বলে মানো তো। বলে হ্যাঁ, তাহলে ঠিক আছে আমার কথাই একটু মানো। আমার একটা কথা নির্দেশ করো, আজকে সন্ধ্যাবেলা তোমার প্রত্যেক একটা প্রথম স্রষ্টা, এই যে আমরা মিছিল করি, কেউ বলতে পারো না রাজনৈতিক দলেরা, একমাত্র মিছিলের স্রষ্টা মহাপ্রভু, এই জায়গায় তো ছিল না। বলছে চলো আজকে মিছিল আকারে আমরা যাবো। কিসের, যেটা আগে কিছু পার্টি ছিল অগ্নি মশাল করতো না একটা আগুনে, মহাপ্রভু বলছে চলো আজকে অগ্নি মশাল তোমরা নাও, আমরা আজকে কাজীর দ্বারে যাবো। বিচার চাই, কেন আমি তো তোমার ধর্মে বাধা দিই না, আমার সনাতন ধর্মে আমি নাম করছি, সবাই অধিকার, ধর্ম সকলের অধিকার। হ্যাঁ, তুমি ধর্মে আঘাত করবে, সব থেকে বড় আঘাত ধর্মে হচ্ছে, ধর্মে আঘাত বড়, জাতি তো আঘাত নয়, আঘাত হচ্ছে সব থেকে বড় ধর্মে, যদি কেউ ধর্মে আঘাত করে সেটাই বড় আঘাত। বলছি আজকে সনাতন ধর্মে আমাদের বৈষ্ণবরা আঘাত করেছে, ওরা তো মৌলিক ধর্ম, ওদের ধর্ম তো আজকের জন্ম। আমাদের সনাতন ধর্ম দিনক্ষণ নেই, ঠিক ঠিকানা নেই, ওরা কালকে জন্মগ্রহণ করেছে, এতটা স্পর্ধা। ঠিক আছে আজকে সন্ধ্যাবেলা আমি যাবো কাজীর দ্বারে, কী নিতে হয় প্রভু, কিচ্ছু না, শুধু একটি মশাল নেবে, আর কি বলবে, যে আমার সঙ্গে এলে বলবে, বলতে হয়নি। আর মহাপ্রভু যাচ্ছেন সবাই মার কাজী মার, মার কাজী মার বলে যাচ্ছেন, সব কাজীর দ্বারে গিয়ে উপস্থিত। কাজী শব্দ শুন, কোলাহল শব্দ, লক্ষ লক্ষ লোক যদি নদীয়ার লোক যদি যায়, এই জন্য মিছিলের ব্যবস্থা আছে রাজনীতি দলে, কেন কে কত লোক দেখাতে পারে, তাই গৌর হরি বল বিষয়টা বস্তু। হ্যাঁ, অতএব বলছে কী ব্যাপার দেখ চলো। তখন কাজী যখন শব্দ শুনলো, তার কয়েকজন করে বলছে দেখো তো কী শব্দ পাওয়া আছে। বলছে হুজুর দেখি, বলে বেরোতে সাহস পাচ্ছে না, বলছে গবাক্ষ পথ, মানে ওদের গবাক্ষ পথ থাকে আন্ডারগ্রাউন্ডে। বলছে হুজুর মহা সর্বনাশ, আরে যোগ দেখা, যোগ যতদূর গেছে তারপরেও লাইন আছে। বলে এত লোক, কী করছে, বলে তোমার দিকে আসছে। বলে মানে তোমার রাজবাসের দিকে আসছে। বলে কে রে সামনে, ওই তো একটা সেই দিকে যার খোল ভাঙছিল, গরু নাচছে তো না, ওই লোকটা নাচছে তার পিছনে, মানে ও সব খোলো, বলে পিঁপড়ের মধ্যে দেখাচ্ছে। বলে সর্বনাশ, ঘরে কবার দিয়ে, বলে প্রভু কবার দিয়ে আর লাভ নেই, কবার দিয়ে যদি আগুন ধরিয়ে দেয় বলে সর্বনাশ, তাও তো বলে কী করবে এখন, যা ব্যস্ত এখন আগুন, বলে আগুন যদি দিয়ে দেয় একবার বলতে বলছে কি গুলি, বলছে আপনি বোকা হয়ে গেলেন নাকি, গুলি চালাবেন কটা, আমার উকিল বাজারের নাম আছে সাধারণকে জানেন, আমার উকিল বাজারের নাম হয়েছিল 14 রাউন্ড রশিদ খাঁ, যখন হচ্ছে বড়োবাবু ছিল কাকদিকে, সেই রশিদ খাঁ বলতে একবার ধরা এসেছিল, কি পাথর এসেছিল জানি না, রাজগিরিতে চেঞ্জ হয়েছিল, উনি খুব দাবি মানে অধীর মানে অফিসার, মেজবাবু ছিল রশিদ খাঁ। ওই একটা লোককে বাস থেকে নামিয়ে দিয়েছিল, একটু গল্প বলছি মনে করবেন, মানে বুড়ো লোকটাকে জোরকে একটা কন্ট্রাক্টর নামিয়ে দিয়েছে, সেইটাই অপরাধ। কি তাকে কন্ট্রাক্টর ধরেছে, মার পিতা ভরতম, তুমি একটা বৃদ্ধ মানুষকে এত সুন্দর করে নামিয়ে পয়সা নিচ্ছ, আরও জোরকে নামিয়ে নেই বলে নামিয়ে দিচ্ছ, এটা নেওয়া যায় না, একটু কোনো জায়গায় যাবে আর পয়সা নেই তার কাছে, সে নামিয়ে দিচ্ছে। সেইটাকে আমার কুকিল বাজার সব ধরে বাসওয়ালাকে গপ বন্ধ, এমন বন্ধ রণক্ষেত্র হলো, কেউ টিকতে পারলো না, করে কোনো বাসওয়ালা, কোনো কমিটি, কোনো অঞ্চল প্রধান কেউ টিকতে পারলো না, মানুষজন এমন খেপে গেল, লাস্টে ওই রশিদ খানে এসে গুলি চালাতে হয়েছে। আর হিসাব আছে ওদের কম্পাউন্ডার হিসাব দিতে হয় কননকে, যে তুই গুলি চালিয়েছো কটা মৃত্যু হয়েছে, কারো তো মারা যায়নি, ওর তো গণ্য মারতে, কেউ তো মারতে পারবে না, কারণ অধিকার তো নেই, মানে কোনো অপরাধ, খুন তো হয়নি, জখম হয়নি, গুলি তো কিন্তু